আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ করব গরুর মাংস রান্নার রেসিপি। তো মাংসটা খুব সুন্দর মাংস, ভীষণ চর্বি। তো এটা আলু দিয়ে রান্না করব। তো এখানে 2-3টা আলু নিয়েছি ছোটো সাইজের, আর সবগুলি মশলা নিয়ে নিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, তেজপাতা দিয়ে যে পেস্টটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এটাকে। তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলি, তারপর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো একদম মশলাটা রান্না হয়ে গেল, এবার দিয়ে দেব আলুটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর মাংসটা অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাড করা যায়। তো খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা, খেতে দারুণ হবে। তো একটু জল দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রান্না করব। তো এটাকে ঢাকনা দিয়ে দেব। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসের মধ্যে জলটা কিছুটা রয়ে গেছে। তো আমি আবার জলটা অ্যাড করব, যাতে কাঁচা মাংসটা রান্না করব একটু সময় নিয়ে রান্নাটা কমপ্লিট করব, যাতে খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর চর্বি কিন্তু উপরে উঠে এসেছে। তো এটাকে আরও 15 থেকে 20 মিনিটের মতো হাই হিটে রান্না করব। তো দেখুন কতটা জল ছিল, কতটুকু হয়ে গেছে। রেসিপিটি কিন্তু দারুণ হবে। তো একদম সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ হয়েছে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।